আসসালামু আলাইকুম। নিউজ 24 এ একটা নিউজ আসছে, আমি আপনাদেরকে স্ক্রিনে দিচ্ছি, দেখেন। লেখছে এখানে, পাকিস্তানের নতুন দল তেলাপোকা আওয়ামী লীগের আত্মপ্রকাশ। হ্যাঁ, তেলাপোকা হিন্দিতে বলা হয় কাকরোচ। আর কাকরোচ জনতা পার্টি হচ্ছে ইন্ডিয়াতে, বেশি না এক সপ্তাহ হয়েছে। কেন হয়েছে এবং এটা বর্তমানে কি অবস্থা, সব ডিটেলস আপনাদেরকে বলবো। নিউজ হচ্ছে ইন্ডিয়ার আর নাম দিয়েছে পাকিস্তানের। কত বড় মাদারবোর্ড আমাদের বাঙালি নিউজগুলি, চিন্তা করেন। হ্যাঁ, তারপরে আবার আহ নিচে লেখছে আওয়ামী লীগের নাম, যে আওয়ামী লীগের আত্মপ্রকাশ মেনশন করছে আওয়ামী লীগকে। হ্যাঁ, তো এই নিউজগুলি কিন্তু আওয়ামী লীগের আগে পা ছাড়তো, আওয়ামী লীগের দালালি করতো। তো আচ্ছা, যাই হোক, প্রথমে ভারতের যে বড় বড় ইউটিউবার এবং বড় বড় সাংবাদিকদের এই বিষয়ে কি বলে তাদের বক্তব্য আপনাদেরকে শোনাই। देश की जनता के अंदर जो गुस्सा है, ये कॉकरोच जनता पार्टी उसकी एक रिफ्लेक्शन है। जनता बेवकूफ नहीं है, वो सब समझ। नमस्कार, मैं रवीश कुमार, कॉकरोच जनता पार्टी। नमस्कार, मेरा नाम सौरभ द्विवेदी है। ये इंडियन एक्सप्रेस हिंदी है। इंटरनेट पर इन दिनों एक पार्टी बहुत चर्चा में है, कॉकरोच जनता पार्टी यानी कि सी। आप जैसे लोगों के लिए इस देश में एक नई पॉलिटिकल पार्टी आई है जिसका नाम है कॉकरोच जनता पार्टी। भारतीय नौजवानों की इस तहरीक का नाम कॉकरोच जनता पार्टी। 15 মে 2026 ইন্ডিয়ার সুপ্রিম কোর্টের একজন চিফ জাস্টিস তিনি বলেছিলেন, ওনার নাম হচ্ছে সূর্যকান্ত। তো তিনি বলেছিলেন যে ইন্ডিয়ার বর্তমান জেনজিদের উদ্দেশ্যে, তাদের কাছে কোনো কাজ কাম নাই, তারা সরকারের সমালোচনা করে আর তাদেরকে কটাক্ষ করেছিল। তারা ককরোচের মতো সোশ্যাল মিডিয়াতে সারাদিন সোশ্যাল মিডিয়া ইউজ করে আর সরকারের সমালোচনা করে। আর ওই কথাকেই ভারতের যুবকদের যখন ককরোচ বলেছে, আর একজন যুবক এতটাই খেপেছে বা হাড়ে লেগেছে তার, সে কি করছে, সোশ্যাল মিডিয়াতে ককরোচ জনতা পার্টি নামে একটা অ্যাকাউন্ট খুলে ইউটিউবে, তারপর ইনস্টাগ্রামে, ফেসবুকে। 3 দিনের মধ্যে ইউটিউবে এবং ইনস্টাগ্রামে 18 মিলিয়ন, মানে মোদি বলেন, রাহুল গান্ধী বলেন, তাদের চেয়ে বেশি ফ্যান ফলোয়ার হয়ে গেছে মাত্র 3 দিনের মধ্যে। তাই সবার মুখে মুখে এখন আরো বাড়তেছে, আরো বাড়তেছে। তো তাই সবার মুখে মুখে এখন ককরোচ জনতা পার্টি।